যে পৃথিবীতে বড় বড় যারা লিডার, ডোনাল্ড ট্রাম্প বলেন আর বড় বড় জো বাইডেন বলেন, বড় বড় লিডার, এরা নাকি একটা সমুদ্রের বুকে একটা সুন্দর রাজপ্রাসাদ গড়াইছে। সেখানে তাদের মনের কামনা বাসনা পূরণ করার জন্য ছোট ছোট তরুণীদেরকে সারা পৃথিবী থেকে পাচার করে ওই এলাকায় নিয়ে যাওয়া হয় এবং তাদের ইচ্ছা মতো তারা সে সমস্ত নারীদের সাথে তাদের অপকর্মে লিপ্ত হয়। একটু চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। যাদেরকে আমরা আইডল মনে করি, যারা পৃথিবীতে নারীর ক্ষমতায়নের সবক দেয় আর তারা নারীর সাথে এমন আচরণ করে, তারা নাকি নারীদেরকে হত্যা করে টুকরো টুকরো করে, নারীদের লাশগুলো নদীর পানিতে ভাসায়া দেয়, সমুদ্রের পানিতে ভাসায়া দেয়। যারা এই পৃথিবীতে এই বর্বর নির্যাতন জুলুম করতেছে, তামাম পৃথিবী কেঁপে উঠেছে, তাদের নিউজ দেখে তাদের কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং কয়েক লক্ষ পৃষ্ঠাতে তাদের রিপোর্ট নিউজগুলো প্রচার হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সমস্ত জালেমদের মুখোশ আরো উন্মোচন হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে যারাই জুলুম করুক, অত্যাচার করুক, অপরাধী যতই শক্তিশালী হোক, ওরা কিন্তু অপরাধ করার পরে একটা ছিদ্র রাখে, যেই ছিদ্র দিয়া তার অপরাধের কথা প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? অপরাধী কখনো গোপন থাকবে না, তার অপরাধ পৃথিবীর সামনে উন্মোচন হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আর যত বড় নেতাই বলেন, পৃথিবীতে যারা অত্যাচার জুলুম করতেছে, মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি করতেছে, ওই সমস্ত বেঈমানদের পতন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ। ওই আইলা, নার্গিস, হুদহুদ, সনেমিক, জাউমে বিভিন্ন ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, ঘর ছাড়া করতে পারে, দেশ ছাড়া করতে পারে, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করতে পারে। হাজারো নির্যাতন জুলুম ইমানদার সহ্য করবে, হাসতে হাসতে ইমানদার ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন জালেম আর বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক না? আপনি কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? অত সহজ না। কয় মিছিল থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কয় আজকে মিছিলে যাওয়ার দরকার নেই। কয় দাড়ি টুপি দেখলে ধরতেছে, কয় সেলুনে যা, কয় দাড়িটা কেটে দে, তো আপাতত দাড়ি কেটে দে, পরে অবস্থা ভালো হলে রাখবো নি। এই ঈমান নিয়ে যান না। কথা কন, এই ঈমান নিয়ে যান না। যদি আপনি জান্নাতে যেতে চান, পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে এমন নবী রাসূল উম্মতের আগমন ঘটেছিল বাজান, করাত দিয়ে চিরে তাদেরকে দুই টুকরো করা হয়েছে। এরপরে ঈমান থেকে সরে যায় নাই, গর্ত ভরে পুঁতে রাখা হয়েছে। এরপরে ঈমান থেকে সরে যায় নাই, লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। আর আপনার একটু মামলায় দেশে কয়েকদিন জেলেই রাখছে, কি হয়েছে? কি হয়েছে তাদের? কথা কন, রাগ করতেছেন? এই জন্য যারা ঈমানদার, এরা জেল জুলুমের ভয় করে না, নির্যাতনের ভয় করে না। কথা বলে ঠিক না? যত বেশি ঈমানদারদের উপর নির্যাতন জুলুম হবে, ঈমানের পরীক্ষায় তারা পুরে পুরে খাঁটি স্বর্ণ হবে। কথা বলে ঠিক না? ঈমানদারা ভীতু কাহা পুরুষের জাতি নয়, ঈমানদারা হলো বীর পুরুষের জাত। ওরা হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু জালেম আর বেঈমানদের কাছে মাথা নত করবে না, করবে না। কষ্ট হচ্ছে আপনাদের?
মিঠাপুকুরের জমিন এমন জমিন যারা রক্ত দিতে শিখেছে। যে জাতি রক্ত দেয়